টোটাল হচ্ছে 770 কোটি টাকা, যেটা আগের বারের তুলনায় প্রায় 3.8% বৃদ্ধি পেয়েছে। পরিষদে আজকে সাধারণ সভা ছিল, বাজেট অধিবেশন, রিপোর্টে বাজেট পাস হয়েছে। বাজেটে খুশি আমরা নই, কারণ বাজেটে যথেষ্টই টাকা ইমপ্লিমেন্টেড আছে। পরিচালিত জেলা পরিষদের কার্যকলাপে তৃণমূলের মেম্বাররাই খুশি নয়। দোরগোড়ায় বিধানসভা ভোট, অপেক্ষা দিনক্ষণ ঘোষণার। তার আগে মুর্শিদাবাদ জেলা পরিষদে বাজেট পেশ হলো সাধারণ সভাও। সোমবার জেলা পরিষদের পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে 2026-27 আর্থিক বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা। ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শামসুর রহমান, মেন্টর মোহাম্মদ সোহরব, কো মেন্টর শাওনি সিংহ রায়, কর্মাধ্যক্ষ সদস্য, বিরোধী দলের সদস্যরা। শিক্ষা থেকে স্বাস্থ্য, নারী ও শিশু কল্যাণ থেকে কৃষি, জেলার উন্নয়নে এবার বরাদ্দ 770 কোটি। রাস্তাঘাটের পাশাপাশি আমরা গুরুত্ব দেওয়ার কথা বলেছি সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কৃষিতে আমাদের এবারের মেম্বারদের একটা ডিমান্ড যে সাবমার্সিবল যাতে কৃষকদের জন্য আরও বেশি পরিমাণে, বিগত বছরের থেকে আরও বেশি পরিমাণে দেওয়া হয়। তো এবার আমরা সেটাই টার্গেট রেখেছি। কোন খাতে কত বরাদ্দ? মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতির দাবি, জনস্বাস্থ্যে 114 কোটি, কৃষিক্ষেত্রে 30 কোটি, শিক্ষায় 53 কোটি, শিশু ও নারী কল্যাণে 23 কোটি, বনভূমিতে 2 কোটি, বিদ্যুতে 13 কোটি টাকা, পূর্ততে 356 কোটি, অর্থে 167 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, 2025-এর মার্চে 2025-26 আর্থিক বছরের চূড়ান্ত বাজেট ছিল 747 কোটির। সেবার চূড়ান্ত বাজেটে অর্থ বরাদ্দ বেড়েছিল 20%, আর এবছর বৃদ্ধি হল 3.08%। দাবি জেলা পরিষদ সভাধিপতির। যদিও এদিন সাধারণ সভা ঘিরে বিতর্ক পিছু ছাড়ল না। জেলা পরিষদের টেন্ডার প্রক্রিয়া, একাধিক অভিযোগ নিয়ে সরব হলেন খোদ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। জেলা পরিষদের দরবারে কি প্রস্তাব রাখলেন তিনি? বিভিন্ন কাজ নিয়ে এজেন্সির অনেক অভিযোগ আসছে। আমি জেলা পরিষদের কাছে প্রস্তাব রেখেছি, যে এজেন্সি জেলা পরিষদে কাজ নেবে, সঠিক সময়ে কাজ তুলবে না, নিম্নমানের কাজ করবে বা তার অন্যান্য দীর্ঘদিন ধরে সে কাজ ফেলে রাখবে, সেই সব এজেন্সিটিকে চিহ্নিতকরণ করে অবিলম্বে ব্ল্যাক লিস্টেড করা হোক। 770 কোটির বাজেট নিয়ে কি বলছে বিরোধী কংগ্রেস সিপিএম? মুর্শিদাবাদ কৃষি নির্ভর জেলা, মাত্র 30 কোটি টাকা বরাদ্দ মুর্শিদাবাদ জেলায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চাইবো যে কৃষি নির্ভর জেলাতে কৃষিতে বরাদ্দ অর্থের সংখ্যা অন্তত বাড়ানোটা অত্যন্ত দরকার ছিল। ওদের যে জেলা পরিষদের মেম্বার, তারাও কমপ্লেন করেছে যে তারাও কাজ পায়নি, এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ যে ব্যর্থ সেটা প্রুভ হয়েছে। এবং তাদের শিক্ষা কর্মাধ্যক্ষ বারবার বলেছে যে মুর্শিদাবাদ জেলা পরিষদ ব্যর্থ হয়েছে, কাজ করতে ব্যর্থ হয়েছে, কাজের দেওয়ার পরে সেই কাজ মনিটরিং করতে ব্যর্থ হয়েছে, টেন্ডার প্রসেসে তারা ব্যর্থ হয়েছে। আজকে তারা কন্ট্রাক্টররা আজকে তারা মাথায় চড়ে উঠে বসেছে, তারা কাজ করতে পারছে না। তারা জেলা পরিষদের যারা সদস্য তাদের ঊর্ধ্বে উঠে গেছে। জেলা পরিষদ ফেল, জেলা পরিষদ বিভিন্ন কাজের ক্ষেত্রে ফেল, এটা আমাদের স্বীকার করেই নিতে হবে। আমাদেরও প্রশ্ন, আমরা একাধিকবার এর আগে আমরা বলে এসেছি যে জেলা পরিষদ ঠিকঠাক কাজের সঙ্গে নাই, উন্নয়নের সঙ্গে নাই, এরা ফেল করছেন। ফলে ওনারাই স্বীকার করলেন যে আজকে ফেল করেছে। পেশ হলো বাজেট, অভিযোগ বিতর্ক বহাল থাকলো জেলা পরিষদের সাধারণ সভায়। ওপেন টেন্ডারের অভিযোগ নিয়ে কি দাবি করলেন সভাধিপতি? কম্পিটিশানে কাজ হয়তো জেলা পরিষদের সব ওপেন টেন্ডার কম্পিটিশানের কাজ। অনেক মেম্বাররা হচ্ছে যে অনেক কন্ট্রাক্টররা হচ্ছে 3-4টে করে কাজ নিয়ে বসে থাকছে কম্পিটিশানে, সেক্ষেত্রে তারা নিজেরা ডিলে করছে। তো এটা স্বাভাবিকভাবে আমারও একটা কথা যে এটা যদি রেজুলেশনের মাধ্যমে যে একটা কন্ট্রাক্টর দুটোর বেশি কাজ পাবে না, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। এটা আমি নিজেও চাই। বাজেট পেশ সাধারণ সভা ঘিরে এদিন সকাল থেকেই জেলা পরিষদ চত্বরে ছিল টানটান উত্তেজনা। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।